আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়া ইবনে আদম, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনাকে আমাকে ডেকে ডেকে বলে, ও হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলতেছেন, ও হে আদম সন্তান, আমার বান্দা বান্দীরা, তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাক, তুমি তোমার অন্তরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য খালি করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার অন্তরকে তুমি খালি করে নাও আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি গিনা ওয়াসিদা ফাকরাক, আমি তোমার অন্তরকে অভাব মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করলে অভাব মুক্ত করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাকা শুগলান, ও বান্দা বান্দি শোনো, যদি তোমরা তা করতে না পারো, আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করতে না পারো, তাহলে তোমরা জেনে রাখো তোমাদের দুই হাতকে আমি দুনিয়ার ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা থেকে, আমি আল্লাহর জিকির থেকে নিজেকে ফিরিয়ে নেবে, আল্লাহর জিকির থেকে যারা নিজেকে ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। যখন আপনাকে অন্ধ অবস্থায় উঠানো হবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ওগো আল্লাহ, ওগো দয়ার মাবুদ, আমি তো দুনিয়াতে চক্ষুমান ছিলাম, আমি তো দুনিয়াতে দেখতাম, আজকে কেন আমাকে অন্ধ অবস্থায় ওঠানো হলো? তখন অকদ কুনতু বাসিরা, আমি তো চোখে দেখতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে যাওয়ার পর আমার নিদর্শনগুলোকে তুমি যেভাবে ভুলে গিয়েছিলে, আমি তোমাকে আজকে সেভাবে ভুলে যাব। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পরকালে সেদিন যদি আমাদেরকে ভুলে যায়, আমাদের আর করণীয় কিছু থাকবে? কোন উপায় আছে? কিচ্ছু নাই। এজন্য আল্লাহ বলছেন, তোমার অন্তরকে তুমি আমার ইবাদতের জন্য খালি করে নাও, আমি তোমার অন্তরকে অভাব মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী, আপনি আপনার পরিবারকে সালাতের জন্য আদেশ দিন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি এর উপরে অটল এবং অনড় থাকুন। লা নাসআলুকা রিজকান, আমি আপনার নিকট থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি তোমাকে রিজিক দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলতেছেন, বান্দা, তোমরা সালাত আদায় করো, তোমাদের পরিবারকে সালাতের জন্য আদেশ দাও। লা নাসআলুকা রিজকান, আমি তোমাদের থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি তোমাদেরকে রিজিক দেই। কিন্তু এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের কথা বলে তার পাশাপাশি কেন রিজিকের কথা বললেন? এজন্যই বলেছেন, কেননা মানুষ রিজিকের ভয়ে সালাত আদায় করে না, রিজিকের অন্বেষণে মানুষ সালাত আদায় করে না, আল্লাহকে স্মরণ করে না। এখন এখানে আযান হয়ে গেল, আপনার মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, নামাজ শুরু হয়ে যাবে, আপনি দোকানের মধ্যে আছেন, এখন কাস্টমার আসছে, 10,000 টাকার পণ্য নেবে। এবার আপনি ভাবতেছেন, আমি নামাজ পড়বো না কাস্টমার 10,000 টাকা নিব, নামাজ পড়বো না কাস্টমার 10,000 টাকা নিব। আপনার মনের মধ্যে এমন একটা পরিকল্পনা এসে যায়। আল্লাহ বলছেন, লা নাসআলুকা রিজকান, আমি তোমাদের থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি তোমাদেরকে রিজিক দেব। অতএব তোমরা সালাত আদায় করো, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। ইবাদত করো, তোমাদের অন্তরকে, তোমাদের অভাব মুক্তি করার মালিক আমি আল্লাহ। আর যদি তা না করতে পারো, ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমাদের অভাব কোনোদিন আমি আল্লাহ মিটাবো না। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর নিকট একজন ব্যক্তি এসে বলতেছেন, হুজুর, আপনারা তো বলেন যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হয়, আল্লাহ তাকে কঠিন বিপদ আপদের মধ্যে ফেলেন। এই কথাটা আমি বিশ্বাস করি না। কেন? আমি সব থেকে পাপাচারী, সব থেকে বেশি অন্যায় করি, কিন্তু দেখেন আমার একটা সুন্দরী স্ত্রী আছে, আমার সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান আছে, আমার বিশাল টাকা পয়সা আছে, ধন সম্পদের আমার কোনো অভাব নাই, তাহলে আপনারা মিথ্যা কথা কেন বলেন? তখন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলছিলেন, আচ্ছা আপনি বলেন তো, আপনি কি কোরআন পড়তে পারেন? তখন ব্যক্তি বললেন, না, আমি কোরআন পড়তে পারি না। তো ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন, তাই এটা কি আপনার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করা নয়?
এখন আপনার আমার আশেপাশে চারপাশে লক্ষ্য করে দেখবেন, এমন অনেক ব্যক্তি আছে অনেক পাপাচারের মধ্যে, সুদ খায়, ঘুষ খায়, অন্যের সম্পত্তি আত্মসাৎ করে, এরপরেও তাদের অনেক সম্পত্তি। আপনি আমি হতাশ, আমরা এত ইবাদত করি, আমাদেরকে আল্লাহ সম্পদ দেয় না, এ তো আল্লাহর ইবাদত করে না, তবুও এত সম্পদ। আপনি খোঁজ নিয়ে দেখেন, দেখেন তো ওই ব্যক্তি কয়দিন 5 ওয়াক্ত নামাজে জামাতের সাথে আদায় করতে পারে? দেখেন তো ওই ব্যক্তি কয়দিন কোরআন পড়তে পারে? দেখেন তো ওই ব্যক্তি কয়দিন কিয়ামুল লাইল পরে চোখের পানি দিয়ে সিজদার জায়গাটা ভিজে ফেলতে পারে? যদি না পারে তাহলে বুঝবেন যে ওই ব্যক্তির জীবন আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিয়েছেন, ইহকাল পরকাল দুই কালে ক্ষতিগ্রস্ত সে হবেই হবে। অতএব সম্পদের প্রতি অত লোভ লালসা আশা আকাঙ্ক্ষা থাকা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ানি মিম্মা লিল্লাবতাগা সালিসান, এই আদম সন্তান তাদেরকে যদি 2টি মাঠ ভর্তি স্বর্ণের উপত্যকা দেওয়া হয়, তবু এই আদম সন্তান আরেকটি চাবে, তৃতীয় আরেকটি চাবে। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মূলত এই মানুষকে মাটি ছাড়া এর পেট কেউ পরিপূর্ণ করতে পারবে না। দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি আপনাকে দেওয়া হয়, তবু আপনি চাইবেন আমার আরো কিছু প্রয়োজন, আমার আরো কিছু প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, বস্তুত এই মাটি ছাড়া, এই মাটি পারে একমাত্র এই মানুষের পেট পূর্ণ করতে। যতদিন মৃত্যুবরণ না করবে ততদিন পর্যন্ত এই প্রাচুর্য, আলহাকুমুত তাকাসুর, এই প্রাচুর্যের মোহ, প্রাচুর্যের অহংকার তাকে পরকাল ভুলিয়ে রাখবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত সে কবরে না যায়। সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, আপনার সুখময়, আনন্দময়, সুশ্রী জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। তোমাকে আমি এই সম্পদ দিয়েছিলাম, কোথা থেকে উপার্জন করেছো, কোথায় ব্যয় করেছো, আপনার জীবন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বৃদ্ধ হয় কিন্তু 2টি বিষয় সর্বদা তার অন্তরের মধ্যে জোয়ান হতে থাকে, তাজা হতে থাকে। ফি হুব্বিদ দুনিয়া, একটা হচ্ছে দুনিয়ার প্রতি মহব্বত, ওয়া তুলিল আমাল, আরেকটি হচ্ছে তার সম্পদের প্রতি মহব্বত।